গাইজ আমরা কিন্তু অনেকগুলো শুটকি আনছি কক্সবাজার থেকে। তো এই হচ্ছে শুটকি। তো এখানে কি কি শুটকি আনছি সবকিছু আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমরা যে ইয়াতে আসলাম স্টেশনে, সবাই দেখছে এরকম পলিতে প্যাকেট করে করে শুটকি নিয়ে যেতে বাড়িতে। তবে আমাদেরটা একটু বড় বড়ই মনে হয়েছে, কারণ অনেকগুলো শুটকি কিনছে তো, প্রায় 2 বছরের শুটকি কিনে আনছে, ঠিক না কাকলি? 3 বছর যাইব। তবে ওই ভাইয়া বলছে যে 2 বছর সংরক্ষণ করে আপনারা রাখতে পারবেন, যেহেতু এটা ইয়া ছাড়া, লবণ ছাড়া। আর যদি শুটকি বেশি পছন্দ হয় মানে ভালো লাগে তাহলে মনে করে 1 বছর। হ্যাঁ, আমরা চাইলে ভাইয়ের নাম্বার আছে তো, আমরা চাইলে পার্সেল আবার আনতে পারবো, ঠিক না? হ্যাঁ, আবার চিন্তা করতেছে একটা শুটকির ব্যবসায়ী দিয়ে লাই নাকি, এই কারণ শুটকি হলো পাইকারি শুটকি ভাই। হ্যাঁ, কারণ ওর পাইকারি দোকান থেকে নিয়েছি। আর হচ্ছে চিন্তা করতেছি যে ঢাকায় একটা পাইকারি মানে একটা শুটকির দোকান দিতে, যে এখানে কক্সবাজারের ইয়া শুটকি থাকবে, ওই মানে সমুদ্র সৈকতের যে শুটকিগুলা, যেগুলা সামুদ্রিক মাছের শুটকি, এগুলা ঢাকা শহরে খুব অ্যাভেলেবেল পাওয়া যায় না, পাওয়া গেলেও খুব কম, মানে সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না। তো চিন্তা করতেছি যে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট কইরা কক্সবাজার থেকে একটা মানে ওনার থেকে পাইকারি শুটকি না ঢাকা শহরে শুটকি বিক্রি করি কিনা। কারণ বিশ্বাস করেন, শুটকির দোকানে গেলে শুধু শুটকি নিতেই মন চায়, শুটকি ঠিক না কাকুলি? ওই শুটকির দোকানে গেলে শুধু শুটকি নিতেই মন চায়। আমরা ঢাকা শহরে শুটকি খেয়েছি, চাপা শুটকি, ছোট ছোট পুঁটি মাছের, ঠিক না? তারপরে আর কি মাছের, আর এখানে সর পুঁটি মাছের মতো এত বড় বড়, এই যে বের করতেছে আপনাদেরকে দেখাবো, বুঝছো? ওই চাপা মাছের শুটকি গুলা দেখা, মানে এত বড় বড় শুটকিরা চাপা বানাইছে, মানে এটা এর আগে দেখিনি। এগুলো সম্ভবত সামুদ্রিক মাছ দিয়ে বানাইছে। আর এই শুটকিগুলো কিন্তু খুবই ভালো মানের শুটকি, কারণ হচ্ছে একদম লবণ ছাড়া শুটকি। যে কটা শুটকি নিছি লবণ ছাড়া হওয়ার কারণে এগুলার মানে ইয়ে কোয়ালিটিটা অনেক ভালো, কারণ লবণ ছাড়া শুটকি সহজে পাওয়া যায় না। সবার আগে কোনটা দেখাবো? এটাই তো ফার্স্টে পড়ে গেল দেখো। আচ্ছা, সর্বপ্রথম বড়টা দেখাবে, যেটা সবচেয়ে বড় শুটকি। এটা সুরমা মাছের শুটকি সম্ভবত বলছিল। অনেক শুটকি কিনছে তো, অত হয়তো নামও খেয়াল নাই, তবে সুরমা মাছের শুটকিটা সবচেয়ে বড়। এই যে এটা হচ্ছে ছুরি শুটকি। ছুরি না, তবে এটা হলো ছুরি। আমার ছোট শুটকিটার হলো ফেভারিট শুটকি। আচ্ছা, বললাম কি জানো, ছুরি মাছের যে শুটকিগুলো আছে, এগুলা কিন্তু আমরা অনেক শুটকি অনেক দোকান ঘুরছি, তবে ওই ভাইয়ের দোকানেরটা সবচেয়ে কোয়ালিটিফুল মনে হয়েছে, আবার লবণ ছাড়া এটা। হ্যাঁ, লবণ ছাড়া। দেখেন কত সুন্দর, আর অনেক মোটা, আর চ্যাপটা কিন্তু মোটামুটি হ্যাঁ, একটু বড় এটা সাইজ। হচ্ছে বাইন মাছের শুটকি। হ্যাঁ, এই যে বাইন মাছের শুটকি একটা নিচ্ছে। এই ছুরি মাছের শুটকিটা আমরা অনেক দোকান ঘুরছি, এর চাইতে ছোট গুলো কিন্তু এর চেয়ে দাম বেশি চাইছে, ঠিক না কাটা, হ্যাঁ। পূর্ণিমা? অন্য অন্য দোকানে এর চাইতে ছোট গুলাই কিন্তু এর চেয়ে বেশি দাম চাইছে। হ্যাঁ, ভাইয়া দোকানে অনেক প্রাইস হ্যাঁ, হয়ে যায়। দামও কম পাইছি, প্লাস হচ্ছে আর শুটকির এই মানটা যে অনেক ভালো। বাঁশপাতা শুটকি, বাঁশপাতা, এটা হচ্ছে বাঁশপাতা শুটকি। এটা ঢাকার মানুষ চিনবো। হ্যাঁ, এটার ভর্তা সবচাইতে মজা। আমার মা সবসময় এটার ভর্তা বানাইবো। চেপা শুটকিটা খুব কম খায়, তবে এই বাঁশপাতা শুটকিটা আচ্ছা, আমার মা এটা কি? খায়। এটাও কিছুটা চাপার মতোই। হ্যাঁ, এটার মধ্যে আটটা আছে। আচ্ছা, ওই যে আর এই ইয়া হচ্ছে বাইং মাছের শুটকিটা একটু চাপা। দেখাও। বাইং মাছটা একটু বের করো পল্লী থেকে। দেখেন, সামুদ্রিক বাইং মাছের শুটকি। তো এই শুটকিগুলো যদি আমি ঢাকায় বিজনেস দেই কেমন হইতে পারে বলেন? একটা বিজনেসের আইডিয়া খুঁজতেছি। যে ঘ্রাণ দেওয়া, অলরেডি মাছি আসা শুরু হয়ে গেছে। গ্রানে তো আমার কি এগুলা? সেই এই যে দেখি একটা বের করো, বের করো। ধর্ম। হ্যাঁ, ধরো। এই যে সে চাপা শুটকি, দেখেন কত বড় মাছ দিয়ে চাপা বানাইছে। চাপা না এটা? এটা হলো এত বড় পুঁটি মাছ দিয়ে, মানে এগুলো সামুদ্রিক পুঁটি দিয়ে চাপা শুটকি বানাইছে। উনি বলছে যে আপনারা তো ঢাকায় ছোট ছোট চাপা খান, এটা একবার নিয়ে যায় দেখেন। এই হচ্ছে আর কাউসারের ওনারা সময়। এই শুটকিটাই খায়। হ্যাঁ, এই শুটকি আর খায় কক্সবাজারের মানুষেরা এই শুটকিটাই পছন্দ ওনারা করে। আর কি সাজেস্ট করছে যে আপু আপনারা এই শুটকিটা নিয়ে খায় দেন। চেপা তো অনেক খাইছেন, ছোট আচ্ছা, ছোট দেখি। মাছের। তো এইটা বড়টা হচ্ছে- বড়টা উঠাও, বড়টা একটু সোজা করো। আমার এখানে খাইছি। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত সুরমা মাছের। কি কাঁটা হাত কেটে ঢুকছে গেছে? মনে হয়। এটা মানে কাটা ঢুকছে। আচ্ছা, পরে বের করে দিতেছি, তুমি একটা শুটকি বের করো। ওরা এই ও হচ্ছে ছোট, বড় শুটকিটা। সোজা করো, আলগা ধরো। এটা বাঁকা হয়ে যায়। আরে হোক বাঁকা, তাও বুঝবো। এই যে সবচেয়ে বড় সুরমা মাছের শুটকি। কাউসারের সময়। কাউসারের চেয়ে তো বড়। আমি জানি না। সুরমা, সুরমা। সুরমা। হ্যাঁ, ভাইয়া তো বললো সুরমা। তো এই শুটকিটা মানে দুইজনেরই অনেক পছন্দ হচ্ছে, বিশেষ করে কাকুলি বারবার বলতেছিল মানে যে এই শুটকিটা দেখার এই পরে যে এতই দেখো। ভালো লাগছে, বিশেষ করে তবে এরকম শুটকি না আমি অনেক বছর আগে খাইছিলাম। তবে কি মাছের আমি জানি না, বড় শুটকি খাইছিলাম। তোর ওদের মাথাটা কি দিয়ে জানো, ডাইল দিয়ে না কি দিয়ে মুড়ি ঘন্ট করে খেতে গেছে। এই মাথা আর হচ্ছে কাটা গুলা হয়েছে আর হলো মুড়ি ঘন্ট করে খাওয়া যায়। শুটকি মাছ রান্নার মানে রান্নার সময় লবণ দিতে নিষেধ করছে। হ্যাঁ, কারণ বলছে, শুটকিতে তো এমনি আপু, লবণ লবণ থাকে।
এটি সামুদ্রিক মাছ তো আপনারা হলো রান্না করার পরে যখন চাকবেন না তখন লবণ দিয়ে আছে। হ্যাঁ, তার মানে লবণ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশি না, মানে মজাটা হবে, তাছাড়া মজা হবে। আচ্ছা, আর কি এই কটাই? হ্যাঁ, কয় পদের শুটকি আনছো তাইলে গণত? 1 2 3 4 5 5 পদের শুটকি। তো ওই যে এই এতক্ষণ লাগে, আর কাইটা লাও না, এটা কাটলে তো না। এটা ছিঁড়া লাও পলিথিন। দেখেন বাইং মাছের শুটকি, দেখেন এগুলো হচ্ছে সামুদ্রিক বাইং, ঠিক আছে, ঠিক না? হ্যাঁ, সামুদ্রিক ভাই হ্যাঁ, আমার মানে সবাই আমি দেখছি বাড়ির আশেপাশের লোক এই যে শুটকি পিস পিস করে কাটে বাইম মাছের শুটকি খায়। তো আমার ইচ্ছা হয়েছে, এই জন্য পূর্ণিমাকে বললাম যে একটা বাইম মাছের শুটকি দে। তবে এখানে এগুলো দুইটা, এখন একটা না দুইটা? একটাই না? এই শুটকিগুলো কিন্তু এখন কাইটা প্রসেস করে তারপরে হচ্ছে ফ্রিজে রাখতে ফ্রিজে হবে। রাখতে হবে। কারণ ফ্রিজে রাখলে এগুলো হচ্ছে ডিপ ফ্রিজে, মানে এই যে শুটকিগুলা এই 3টা হচ্ছে ডিপে, আর এইগুলো হচ্ছে বাটিতে, বক্স বাটিতে রাইখে ঢাকনা দিয়ে আপনি নরমাল ফ্রিজে 3 বছর খাওয়া যাবে অনায়াসে, কিচ্ছু হবে না, নষ্ট হবে না। আচ্ছা, বাইং মাছটা ওড়াও তো, সবগুলা হাতে ওড়ো। এটা নাও, ওই যে ইয়াটা নাও, ওই যে ছুরিটা। ছুরি মাছের শুটকিটা নাও। আর তুমি এই যে এটা নাও, এটা এইগুলো কিন্তু আরো লম্বা হয়, হ্যাঁ, মানে এটা লম্বা। বাঁকায় বাঁকায় গেছে। তবে বলছে যে এই মাছটা নাকি অনেক মজা লাগে। কাপড় দিছে দেখো। ওই দাও, ওরে দাও, কামড়ায় ধরছে ওর না। তবে ছুরি মাছের শুটকিটা অনেক জনপ্রিয় কক্সবাজারের, যারা কক্সবাজার যায় তারা বেশিরভাগ ছুরি মাছটাই কিনে। তো ছুরি শুটকি, আরেকটা হচ্ছে কুড়াল মাছের শুটকি। ও, কুড়াল মাছের শুটকি কো? আমরা এই আসলে এই কুড়াল আছে তো, দেখছো? আসলটাই বের করে না কেউ, সবচেয়ে দামি যেটা এটাই বের করে। দামি বেশি ছুরিটা কোন? ছুরিটা তোর কাছে না? ওই যে ছুরি মাছ। দেখছেন, আমি কুড়াল মাছের নামটা নিয়ে কিন্তু এটা মনে হয়েছে, আমিও তো কই শুটকি এত কম খেয়ে, আর তাহলে এই কাগজ জড়ায় ফেলা দিত না? দেখছো, না। আমি যে ফালাই দিতাম। এতই বলো। আচ্ছা, দেখি আর কুড়াল এই মাছ। হচ্ছে কুড়াল মাছের শুটকি, যেটা মানে মেন, এটা সবচেয়ে দামি মাছ। হ্যাঁ, যতগুলো কিনছে সবচেয়ে দাম এটা এই বেশি, হচ্ছে কুড়াল মাছের শুটকি। মানে কেজি হিসাবে দাম বেশি আর কি। যেমন এটা সবচেয়ে বেশি দাম নিছে, এটা এইটা, কেজিতে দাম এইটা। কম, কিন্তু এটা হচ্ছে কেজিতেই দাম বেশি। হুম। এই যে কোরাল মাছ আপনারা আর আমরা কিন্তু কুড়াল মাছের বোনা খাইছিলাম না? কি, হ্যাঁ, কোরাল মাছ খাইছিলাম, রূপচাঁদা খাইছিলাম। আর হচ্ছে এই হচ্ছে শুটকি, এই যে কোরাল মাছ, 6 পদের শুটকি। কত ভাবলো সুন্দর। তাহলে বুঝবে মানুষ, তাছাড়া ভাববে অন্য কোনো মাছ। না না, এগুলো কোরাল মাছ। তো এই হলো মাছ, দেখি সবগুলো হাতানো, তাহলে 6 পদ হলো না? হ্যাঁ এক পদ তো কমাই কইছিল। এইটা কাকুর লম্বা গুলা নাও হাতে, আর তুমি ওই যে ওটা নাও, এটা সামনে থাক, তাইলে হইবো। আমরা আর আর এগুলো মানে না দেখাই। আরো শুটকি চাইলে নিতে পারতাম, এই। কিন্তু নেই নাই, কারণ হচ্ছে এতগুলা শুটকি এগুলো ক্যারি করা কষ্ট। আসলে ক্যারি করা অনেক কষ্ট। না, অনেক কষ্ট হয়েছে। ঢাকা শহরে যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা নিয়ে আসিনি, যেগুলো মানে এগুলো যেমন পাওয়া যায়। লইটা মাছের শুটকি নিতে চাইছিলাম, কিন্তু ওইগুলো তো ঢাকাতে ঢাকাতেই অ্যাভেলেবল পাওয়া এই যায়, কারণে নেই। গ্রামেও পাওয়া যায়। তারপরে হচ্ছে অনেক শুকনা শুকনা শুটকি ছিল, চেলা মাছ না কি কি মাছের, চিংড়ি মাছ। তো এগুলো কোনো শুটকি আমরা আনি না, যেগুলো আমরা ঢাকাতে পামো এগুলো কোনো উড়াই আনি না, আর এগুলো যেহেতু পামো না এই কারণে এগুলো আনছি। আর এই মাছটা একটু ডালি দেখি। হ্যাঁ, ঢালো তো একটু চাপা শুটকি গুলো। এই দেখেন সামুদ্রিক চাপা, এই হচ্ছে সামুদ্রিক চাপা। এটা নাকি অনেক মজা, ওনারা নাকি এগুলাই খায়, হ্যাঁ, ছোট পুঁটি বলছে মাছের শুটকি আপু খায় না। দুইটা মাছ দিয়ে যদি ভর্তা করেন অনেক একটা দিয়ে করলে নাকি অনেকগুলো করতে। কয় একটা মাছে যদি আপনি ভর্তা করেন, অনেকগুলো ভর্তা খেতে খেতে পারবেন, মানে 5-6 জন খেতে পারবেন। তবে আমি জানি না, আমরা যে খাই, আমার আম্মা যে ভর্তা বানায় এই মাছের, এই যে বাঁশপাতা শুটকিটার ভর্তা এত মজা লাগে, আমি জানি না এটা কি ওইরকম হইব কিনা ঠিক। তা রান্না করলে বোঝা যাবে, ভর্তা আর করলে তুই বোঝা তো যাবে। আর তুই বানাতে পারবো না। আমার মায়ের হাতের ভর্তার মজাই আলাদা। আর যাই হোক, শুটকি দেখেন শেষ। সমস্যা নাই সোনার বাংলাদেশ। গাইস, মায়ের হাতে ভর্তা খাইতে পারবো কেমনে জানেন? ঢাকা গেলে